না? চাইলে জান্নাতি হওয়ার আর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার একটা দলিল, আমার নবী থেকে একটা দলিল, জান্নাতি সার্টিফিকেট পাওয়ার একটা দলিল। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ইয়াকুলু মান রাআনি ফিল মানামি ফাসিরানি ফিল ইবযা ফা ইন্না শাইতানা লা ইয়াতাকাওয়ালু বি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, যেই ব্যক্তি স্বপ্ন যোগে ঘুমের করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, ফাসিয়ারানি ফিল ইবযা, অল্প দিনের মধ্যে জায়গা থাইকা এই চোখ দিয়া এক জায়গা থাইকা দেখবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীজি স্বপ্ন যোগে দেখলে নবীকে জায়গা থাইকা দেখা যায়। আপনার নবীজি আমার হাজির এবং নাজির বলার দরকার করে কি? যাকে জায়গা থাইকা দেখা যায় তিনি কে? যাকে জায়গা থাইকা দেখা যায়, আপনি আমার সামনে, আমি জায়গা আছি না ঘুমে আছি? জায়গা রয়েছে, আপনি আমার সামনে, আপনার আমি দেখলাম, এটা হচ্ছে দেখা একজা। তাহলে নবীজি যদি কেউ স্বপ্নে নবীজিকে দেখে, ফাসিয়ারানি ফিল ইবযা, জায়গা থাইকা এই চর্মচোখে তাকে দেখবে। এই হাদিসটার মধ্যে ইলমে যাহির রয়েছে, ইলমে বাতিন গোপন রয়েছে। কত সুন্দর করে নবীজি আমার বলতেছে, ফা ইন্না শাইতানা লা ইয়াতাকাওয়ালু বি, শয়তান আমার সুরত ধরতে পারবে না। যারা নবীজিকে দেখলো, তাইলে যদি আপনি বলেন এইটা সাহাবীর বেলায় ছিল, সাহাবী আজমাইন নবীজিকে দেখছে, যদি কেউ ঘুমের ঘরে স্বপ্ন যোগে নবীজিকে দেখে, ফজরের নামাজ যখন বিলাল বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখনই সবাই সাহাবীরা জায়গা থেকে আয়েশা চর্মচোখ দা ফাসিয়ারানি ফিল ইবযা চর্মচোখে দেখবে, ঠিক কি না? তাই না? নবীজিকে যখন দেখবে, ঘুমের ঘরে দেখবে, সাহাবা আজমাইন ঘুম ভাঙার পরে মসজিদে নববীতে গেলেই তো নবীজিকে দেখবে, ফাসিয়ারানি ফিল ইবযা চর্মচোখে দেখা হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে এই হাদিস পরবর্তীতে কেমনে কাজে লাগলো? আমার নবী কত সুন্দর ইঙ্গিত করে বুঝাইয়া দিলেন, ওয়াহি উম্মতেরা, আমাকে যারা হায়াতে জিন্দেগায় দেখো না, আমাকে দেখার পরে যদি চিন্তা করো কারে দেখলাম, কি চিন্তা করো কারে দেখলাম? সত্যি নবীরে দেখলাম না অন্য কিছু দেখলাম? এই জন্য আমার নবী সর্বোচ্চ কারে দেখতে পারো? শয়তান। ফা ইন্না শায়তানা লা ইয়াতাকাওয়ালু বি, শয়তান আমার নবীর সুরত ধরতে পারবে না। নবীজি আমার বললেন শয়তান আমার সুরত ধরতে পারে না। সাহাবায়ে আজমাইন যদি আমাকে দেখে, ঘুম থেকে উঠিয়ে আমাকে দেখতে পারবেন। সাহাবায়ে আজমাইন যদি আমাকে দেখে, তারা বলবে নবীকেই দেখেছি, অন্য কিছু চিন্তার কোনো দরকার নাই। কিন্তু ফা ইন্না শায়তানা লা ইয়াতাকাওয়ালু বি, ইয়া রাসূলুল্লাহ, এইটা কেন বললেন? এইটা আমার নবীজি এই জন্যই বলছে যে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ আমার নবীজিকে দেখে, তারা হায়াতে জিন্দেগায় আমাকে দেখে না, চিন্তা করতে পারে কি দেখলাম, কি দেখলাম, চিন্তা আসতে পারে কি দেখলাম। চিন্তা করতে করতে যদি ভেবেই নিত শয়তানই দেখলাম নাকি, নাউযুবিল্লাহ, আমার নবী আগেই সেরে দিয়েছে, যারা আমাকে হায়াতে জিন্দেগায় দেখো নাই, তারাও যদি আমাকে দেখো, কি দেখলা, কি দেখলা জানোনি? ফা ইন্না শায়তানা লা ইয়াতাকাওয়ালু বি, শয়তান আমার সুরত ধরতে পারবে না। ফাকাদের আল্লাহ, সত্য সত্যই আমাকে দেখেছো, সুবহানাল্লাহ, সত্য সত্যই আমাকে দেখলা। ফাসিয়ারানি ফিল ইবযা, জায়গা থাইকা দেখবা। ফাকাদের আল্লাহ, সত্য সত্যই দেখছো, আমি নবীকেই দেখছো। যদি ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমি নবীকে দেখো, জায়গা থাইকা চর্মচোখ দা আমাকে দেখবা। চর্মচোখ দা যাকে দেখা যায় সেই ব্যক্তি হাজির হইয়া যায়। তারপরে আরো কাছে আইনা দেই, কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে। শুধু আপনি মুসলমান কেনা, সমস্ত মানুষকেই বলবেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য তিনটা প্রশ্ন থাকবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা, তারপরেটা কি দেখছেন? ওয়ামান নাবিয়ুকা, নাই রে নাই। মান হাযা, আহারে খারিজিদের কপাল খারাপ, নবীজির হাযা, হাজারের সিগাটাকে কাইটা দিয়া ওয়ামান নাবিয়ুকা পড়াইলেন।
কিন্তু প্রত্যেকটা ইমানদারের সামনে আল্লাহর হাবিবকে হাজির করে বলা হবে। মিশকাতুল মাসাইবির মধ্যে আলিম ক্লাসের মধ্যে পড়ানো হয়তো আল্লাহর হাবিবকে প্রত্যেকটা মুসলমানের সামনে বলবে মান হাদার রাসূলুল্লাহি বুইসতু ফীকুম, তোমাদের মাঝে যেই ব্যক্তি নবী হয়ে গিয়েছিল দেখো তো দেখো, চেননি চেননি চেননি। যারা নবীর পাগল ছিল তারা দেখার সঙ্গে সঙ্গে বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিনি গো চিনি, তিনি আমাদের প্রাণের নবী, চিনি গো চিনি, তিনি হলো 18,000 মতান্তরে 80,000 মাখলুকের নবী, চিনি গো চিনি, তিনি হলো আল্লাহর প্যারা বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার কপালে কেন লাগলো না? আপনার কপালে কেন লাগতেছে না? আপনি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইয়া যান, 10 লতিফার হক আদায় করে ঘুমাইয়া যান, পীরের কাছে বায়াত হইলেন, কোনো সবকের কাজ নাই, বিড়ি টানেন আর চার দোকানে বসে বসে চা খান, আপনি নবীর দেখা পাইয়া যাবেন। আপনি তো তরিকতের কলঙ্ক মিয়া, ঠিক কিনা? আপনার মতো মুরিদের কারণে পীরের বদনাম হয়, আপনার জন্য তরিকতের বদনাম হয়। চার দোকানে বসে চা খান আর বিড়ি টানেন, আজান হয়ে যায়, মসজিদে আসেন না, নামাজও পড়েন না। আচ্ছা মসজিদে পড়লেন না, একা একা পড়বেন তাও পড়েন না। আপনি নিজে তো পীরের মুরিদ তো পরের কথা, মুসলমান কেমনে দাবি করেন? কেমনে দাবি করেন? আপনাকে তো তরিকত এইটা শিক্ষা দেয় নাই, তরিকত আপনাকে শিক্ষা দিছে বিল উদুহি ওয়াল আসর বুকরাতা ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যা 2টা সময় আমার আল্লাহর নামের জিকির করতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরিকত আপনাকে শিক্ষা দিচ্ছে কলব লতিফা, রুহ লতিফা, সের লতিফা, কফি লতিফা, আকল লতিফা, নামিত নফস লতিফা। বাবার নামের মধ্যে 4টা কার্যক্রম, একটা হচ্ছে নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা। 4টা নফস মানুষের মধ্যে কার্যক্রম করে। বাতাস, খাক বাত, আগুন, পানি, মাটি, বাতাস দিয়া রব্বুল আলামিন 4টা পদার্থ দিয়ে আপনার সারা শরীরের মধ্যে এই 4টা নফসকে বানাইয়া দিল। 4টা নফসের কার্যক্রম আপনার ভিতরে হয়। এই নফসগুলোকে, শক্তিশালী নফসগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সকাল এবং সন্ধ্যা আপনাকে জিকিরের আমল করতে দেওয়া হয়েছে। কোথায় আপনার জিকির? আপনার ভিতরের নফসগুলো যে দৌড়দৌড়ি করে, কারে মারবে, কারটা খাবে, কারে ঠেলা দিবে, কার কাছ থেকে জেরা করবে, ব্যভিচার করবে, কোথায় যাবে, অন্যায় করবে, কত কি আপনার ভিতরে আসে কিনা? এই সমস্ত চিন্তা চেতনাগুলো আপনার ভিতর থেকে যদি নিয়ন্ত্রণ করতে হয় মুমিনি হালতে, আপনাকে জিকির ছাড়া কোনো উপায় নাই। জিকির করতে হবে। জিকির করতে করতে যখন আপনি ফানাফিল্লার দরবারে চলে যাবেন, আমার রব্বুল আলামিনের পবিত্র নূর হেদায়েত পেয়ে যাবে। কি 11টা শেষ করে দেবো। মাহফিল বেশি রাত করে ওয়াজ করলে কি লাভ? ওয়াজ করলে তো সারা রাত ওয়াজ করা হবে, ঠিক কিনা? আর ওয়াজ করলাম, আমল করলেন না, কাজে লাগবে? কাজে লাগবে না। তবে সর্বোপরি কথা হচ্ছে, যে যেই জায়গায় থাকেন, যেই স্তরে থাকেন, যাই করেন, মনে রাখেন যে এই দেহটাই নিঃশ্বাস চলে গেছে, আর আসতেছেন আপনি লাশ।
ঠিক কিনা? এই দেহটাই মাটির নিচে শুয়ে থাকবে। পোকাগুলা 2 দিন 5 দিন যাওয়ার পরে পেটটা ফাইটে যাবে। পোকাগুলা আপনার গায়ের মধ্যে, কোন পোকাগুলা? যেগুলোকে বৈজ্ঞানিক ভাষায় ব্যাকটেরিয়া বলা হয়। প্রত্যেকটা মানুষের ভিতরে ব্যাকটেরিয়া আছে, থাকুক রাস্তায় থাকুক, যে হেনে মনে তা গায়ে আসবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষের ভিতরে কি আছে? ব্যাকটেরিয়া আছে, মানে পোকা আছে। এই ব্যাকটেরিয়া যদি 0.0 পয়েন্ট হয়ে যায়, মানুষ সাথে সাথে মারা যাবে। তার মানে আপনার ভিতরে যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো আপনি ইন্তেকালের পরে তাজা হয়ে যাবে, এমন তাজা হইব, বড় বড় হয়ে যাবে, আপনার এই কিটি করে খেয়ে ফেলবে। পেটটা ফাইটা যাবে, পোকাগুলা কামড়াইতে থাকবে আপনাকে, কামড়াইতে নাক মুখ দিয়ে কঙ্কাল পরে থাকবে, আপনাকে খেয়ে ফেলবে, কিচ্ছু করতে পারবেন না। আপনি কিচ্ছু করতে পারবেন না। সেই তো মানুষ, সেই মানুষ আপনি আর আমি। 3 দিনের মধ্যে কাম শেষ। 3 দিনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি পোকা আপনাকে খেতে থাকবে। পায়খানার মধ্যে পোকা দেখেন না? খোলা পায়খানার মধ্যে কিছু পোকা আছে না? ওগুলো আপনার মধ্যে থেকেই বেরোইছে, আপনারই খাবে। মনে করেন খালি পোকা খাবে?